আমি আর কখনো ভূমিকা দিতে পারি না, আসলে কাজে চলে আসি সবসময়। কারণ আমার বেসিক পেশা হলো ইঞ্জিনিয়ারিং, আমি তো কাজই করি, বক্তৃতা কম দিই। প্রথম কথা হলো এই যে আজকে যে আমাকে এখানে প্রেসিডেন্ট হিসেবে রাখা হয়েছে, এটা উনি জোর জবরদস্তি। আসলে এই পদের যোগ্য আমি না, আমি প্রায় এই কথা বলে থাকি, এই পদের যোগ্য আমি না। যে কাজ করার দরকার সেই কাজ আমরা করতে পারছি না। আমি যদি কাজ না করতে পারি তাহলে আমাদের থাকার প্রয়োজন নেই। আমি প্রায় বলতে বলি যে খামাখা আমাকে টান দিচ্ছে, আমাদের করতে হবে কাজ। এখন আমরা শিল্পী সংস্কৃতি অনেক কিছু করতে পারি, কিন্তু আমি প্রেসিডেন্ট হলাম, উনি হ্যান হলেন, আমাদের এরকম ছবি উঠলো, আমরা একটু বক্তৃতা দিলাম, এটা আমার কাছে কখনো মনে হয়নি, এবং আমি করতেও চাই। তো আমি এবার চিন্তা করছি যে আজকে এই অনুষ্ঠানের পরে আমরা বিশেষ যে যারা কমিটি মেম্বার, 5 মিনিট আপনার সময় দিবেন, আই ওয়ান্ট টু সিট উইথ ইউ গাইস, শুধু বক্তৃতা দেবেন। কেন? দেখেন, একটা শিল্পী সংস্কৃতি অনেক কিছু করতে পারে, চাইলে আমরা অনেক কিছু করতে পারি। আমরা কি করতে পারি? দেখেন, উনি বলে গেছেন যে আমরা কিন্তু পয়সার লোভী না, জানি কিন্তু ভেরি ফ্র্যাঙ্কলি আমি পয়সার জন্য পিটি দিতে চাই না, আর আমরা পয়সার জন্য গানও করি না। আমি তো পৃথিবীতে বহু পুরোনো, আমি পৃথিবীতে কখন থেকে প্রমাণ করি না, 79 থেকে আমি বিটিভি, 79 বিটিভি আমাদের আরম্ভ, আর বিটিভি থেকে আমাদের জন্ম। এই জন্য আমি পৃথিবীতে তুমি ঘুরতে পারবো। পৃথিবী বড় বড় পৃথিবীতে রাষ্ট্রনীতি জিনিস, নট ইটস এ পার্সোনাল ম্যাটার। পৃথিবী যাকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশ তাকে রিপ্রেজেন্ট করে, আমরা এভাবে চিন্তা করি। আমি তো চাচ্ছি আর কি, আমার জয়েন্ট সেক্রেটারি বলতে চাচ্ছি যে আমরা গান ভালো কিভাবে করবো বা নাটক ভালো কিভাবে করবো। একটা গান ভালো করতে গেলে আমার কি লাগে? একটা ভালো গীতিকার লাগে, ভেরি ফার্স্ট, একটা ভালো সুরকার লাগে, একটা ভালো মিউজিক অ্যারেঞ্জার লাগে, এরপরে গায়ক গায়িকা। দেখুন, আমরা সবাই কিন্তু গায়ক গায়িকাকে চিনি, যে ছেলেটা গিটার বাজায় বা যে ছেলেটা অ্যারেঞ্জমেন্ট করে তাকে কিন্তু আমরা চিনি, বিকজ সে প্রার্থনায় আসে, তার কিন্তু অবদান সবচেয়ে বেশি। আমরা যদি তাদেরকে সম্মান না করতে পারি, আমরা যদি পট করে তাদেরকে ভুলে যাই, তাহলে এটা খুব উঠবে না। আমি চাইবো আমার এই দল থেকে, এই সংস্থা থেকে আমরা আমাদের কোয়ালিফাইড মিউজিশিয়ান তৈরি করে আসি বাংলাদেশে। আমি পার্সোনালি ফিল করি, আমি কিন্তু এখন খুব বেশি একটা প্রোগ্রাম করি না, নেগেটিভ কথা বলছি, কেন করি না? আই ডোন্ট হ্যাভ মিউজিশিয়ানস। সবাই বাজাতে জানে, সবাই হারমোনিয়াম বাজাতে জানে, আসলে কেউ কিছুই না। একটা স্ট্যান্ডার্ডে যখন যাবে না, সার্টিফিকেট স্ট্যান্ডার্ড করে যখন বাজাতে যাবে ইন্টারন্যাশনাল, আমি কি বুঝি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমি স্ট্যান্ডার্ড কথা বলছি, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছে, আই হ্যাভ প্লেড ইন হলিউড বাজার। So I used to play with all the international people in America. So I was one of the player over there. তো আল্লাহর খাস রহমত যে আমি ওখান থেকে একটা স্ট্যান্ডার্ড লেভেলটা বুঝতে পেরেছি যে এই জায়গায় বাজতে গেলে মিনিমাম এই স্ট্যান্ডার্ড। আমি চাই আমার বাংলাদেশি শিল্পী ভেরি ট্যালেন্টেড, কিন্তু এটা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমার নিয়ে যেতে হবে। আমার খুব অবাক লাগে এটা, আমি চেষ্টা করবো ঠিক করতে, আমি জানি না আপনার সহযোগিতা লাগে, আমি আরো বলবো। এটা জাস্ট একটা পরিচিতি সভা, কাজ তো আরম্ভ করি, কাজ অনেক আছে। আপনারা যখন বিদেশে সরকারিভাবে যাদেরকে নিয়ে যান, আমি দেখেছি কেউ কিছু বাজাতে চান না, কেন দেখে যান না? ওদেরকে কেন নিয়ে গেছেন আপনারা? আমার বাংলাদেশে কেউ যাইতে পারে না। আমরা যখন ইন্ডিয়ানরা বসে, ইংলিশরা বসে, এরা বসে, তখন আমার বাচ্চারা বা আমার ছেলেটা যদি এত একটু মিনিমাম মানে রবিশ কোয়ালিটির প্রেজেন্টেশন দেয়, তখন আমার লজ্জার মুখ থেকে বেরিয়ে। আসলে কি বাংলাদেশের এরকম না? কেন তারা করে, কোন কারণে করে? এখানে দুর্নীতি ছাড়া আমরা কিছু দেখি না, বা স্বজনপ্রীতি বলতে পারি। আমরা যদি স্বজনপ্রীতি না ছাড়ি, তাই আমরা আগাবো না। স্বজনপ্রীতি ছাড়তে হবে, কোয়ালিটি পিপলকে আমরা যদি নাম থাকে। আমি একটা জিনিস এই জন্য হয়তো আমার সাথে অনেকে বলেই না, ওরা তো আমার গান রেকর্ডিং করেছে, আমার কত খারাপ মানুষ মনে করে, আমি প্রচন্ড বকাবকি করি, আলহামদুলিল্লাহ মাফ করুক আমাকে। বিকজ হোয়াট আই ওয়ান্ট, আই ওয়ান্ট দ্য বেস্ট আউট অফ দিস লেডি। আপনি তো গায়িকা বা একটা গায়ক, 7 ঘন্টা চলে যায়, 3 মিনিটের গান শেষ হয়। একদিনে গান হয় না আমাদের, কেন হয়? এটা হয়নি, ওইটা হয়নি, ওটা হয়নি। আর এখন 6টা গান গিয়ে চলে আসছে, আল্লাহ জানে কি গেছে। এই জন্য মানুষ মনে রাখে, চর্চাটা দরকার, অধ্যবসায়টা দরকার, আউটপুটটা আমার দরকার। আমার এখানে প্রচুর এখন গান বাজার লোক দেখি, মেয়েরা ছেলেরা এখন দেখি। আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মাসে সেও ভালো গান গায়, ভেরি গুড সিঙ্গার্স। এখন আমাদের মিউজিশিয়ান তৈরি করতে হবে। আসেন আমরা শপথ নিয়ে এবার
দেখেন আমি পলিটিক্যাল বুঝি না, আমি পলিটিক্স বুঝিও না, আমি পলিটিক্স ধারে কাছেও যাই না, কারণ এটা আমার বিষয় না। নাথিং টু ডু। আমি শুধু চিনি বাংলাদেশ। আমার বাংলাদেশ যেখানে যাবে আমি সেখানে যাবো, বাংলাদেশে ভালো যেখানে হবে আমি সেখানে যাবো, আর কোথাও। কারণ আমাকে 1989 I got called from Bombay to be music director over there. 1989 কথা বলছি, because I used to play Namaste India TV channel in America. তখন তো এরকম টিভি ছিল না, তখন এই আমেরিকা থেকে সব করতো আর কি। I was one of the players. আমি ইন্ডিয়ান বড় বড় ক্ষেত্রে আমি বাজাতাম বা কম্পোজিশন করতাম। আমি কিন্তু বোম্বে যাই। I want to be in বাংলাদেশ। আমি কাজ করি শুধু বাংলাদেশিদের জন্য, আর কারোর জন্য করি না। আর আমার এত টাকা পয়সার দরকার নেই, আল্লাহ দিবে নিয়ে না। আমি 3 বেলা আনাসে খাই, আমার একটা গাড়ি আছে, আমার ড্রাইভার আছে। বাংলাদেশের হিসাবে এটা আমার জন্য অনেক বেশি পাওয়া। বাংলাদেশে আপনি হিসাব দিতে করেন 95% মনে যদি ট্রান্সপোর্ট দিলাম, আল্লাহ আমাকে সেটা দিয়েছে, আল্লাহ আমাকে ঘর দিয়েছে। আমি 3 বেলা খাই আর 10 জনকে নিয়ে খেতে পারি। আমি ওটা বলতে মিলি না, বাট আই এম ভেরি হ্যাপি। আমি বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পছন্দ করি। এখন বিগত সরকারের কথা হলে কিছু বলে, আমরাও বিপদে পড়ি, এগুলি আমরা মেনে নিয়েছি। এখন যতদিন কোনো পরিবর্তন না হয়েছে, এখন সামনে কীভাবে বলতে হয়, যদি আল্লাহর মধ্যে আশা করি সব ঠিক হবে। আবার টাকা আসবে না, হাতে লেগে দেওয়া যাবে না, কারণ উনি বিদ্রোহী গান করেন। সত্য আমি বিদ্রোহী গান করি। আমি তো স্ট্রেট বলেছি, আমি কোনো সরকার বলছি না। আমি যদি দেখি সামওয়ান ইজ ডুইং রং, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি গানে গানে প্রতিবাদ করি। আর প্রতিবাদটা কি? আমি তো নোংরাভাবে প্রতিবাদ করি, আমি তো ভদ্রভাবে প্রতিবাদ করি যে বা এটা ঠিক না, আমরা এটা চাই, এই জন্য বেশি কিছু বলি না। আমি আর কথা বলবো না, এখানে আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু এখনো কোনো মিটিং না, আর এত ছোট পরিসরে আমি মিটিং করতে রাজি না। আমি ওনাকে বারবার বলেছি, উনি আমাকে সময়, এখন ওনার নামে কাপ্তেন আছে, ওনার নামে কাপ্তেন আছে। আচ্ছা ভাই, ওখানে প্রোগ্রাম আসেন, চলে আসবেন, উনি আমার সাথে আলাপ করে নিয়ে কোথায় করবেন। আমি এমন জায়গা চাই যেখানে মিনিমাম 1500 লোক বসতে পারে। আমার 700 লোককে আমি করবো। আমি বললাম আপনাকে টাকা পয়সা চিন্তা করতে বলি, আই উইল ডু ইট, যেভাবে পারবো আমি করবো। আমার এই সমিতির মধ্যে আই ওয়ান্ট বিটিভি এনলিস্টেড গাইস, যারা বিটিভিতে এনলিস্টেড আছে তাদেরকে প্রথম দিব আমি। আসো, আমরা বসো। নেক্সট মিটিং এই কবে জুলাই, আপনার 17 জুলাই। আপনি আমার আলাপ না করে কিন্তু আপনি করবেন। মিনিমাম 700 মানুষ দেওয়া দিন, আর অল শিফট আমি মেনে শিফট, এবং তাদের কথা শুনবো। আমরা অনুষ্ঠান করবো টিভিতে। আমরা দেখেন, আমি বিশেষ আলাপ করবো যে আমরা যদি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারি আমার এই সংস্থা থেকে, আমি তো সপ্তাহে একটা প্রোগ্রাম নিতে পারি বিটিভিতে। আপনি আমার প্রোগ্রামটা দেখেন না, একটা মনে আছে লাকি ভাই একটা প্রোগ্রাম করতো, হিট প্রোগ্রাম লাকি ভাই করে, বিকজ হি ইজ দ্য মিউজিক ডাইরেক্টর। আমরা ওইভাবে যদি করি, আমি একা করবো না, আমি আবার একটু অন্যরকম, আমি একা কাজ করতে চাই, যে আমি শুরু করবো, আমি গান করবো। I want all the talented young guys to come with me. আমি বিচার করবো, he is better than me, he is better than me, যে বেটার তারা মিউজিক ডাইরেক্টর হবে, তারা গিটারিস্ট হবে, তারা বাজাবে। আমি চাইবো এটা নিয়ে আলাপ করতে, মনে রেখে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।